পৃথিবীতে যত মানুষ যত বেশি ভালো হবে এই মানুষটার কপালে জেলখানার তালা তর তাড়াতাড়ি খুলবে। কথা কয় না? এ বন্ধু আমার, নবীজি জেলখানার ভেতরে 3 বছর সময় দেওয়ার পরে বেরিয়ে আসলেন। নবীজির অন্তরের ভিতরে বড় শান্তি চলে এসেছে। আল্লাহ কোরআন দিয়েছ, কোরআনটা দেওয়ার পরে মাঠে থাকতে পারি নাই। আমাকে যারা আলামিন বলে আমাকে ডাকতো, এরাই আমার শত্রু হয়ে জেলখানার ভেতরে 3টা বছর আবদ্ধ করে রেখেছে। বিদায় যথাযথভাবে এই কোরআনের আইন আমি সাপ্লাই দিতে পারি নাই রে আল্লাহ। আজকে আমি বড় শুকরিয়া আদায় করলাম, জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলাম। জেলখানা থেকে মুক্তি পাইছেন আয়েশা বাড়িতে শুনেন চাচা আবু তালিব মরে গেছে। চাচা আবু তালিব মরে গেছে। বাড়িতে আসার পরে চাচা আবু তালিব মরে যায়। আমরা ঐতিহ্যবাহী ইতিহাস জানি, নবী বারংবার চাচারে বলছেন, চাচা কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলে একবার বলেন, আমি হাসরের ময়দানে সকলের আগে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিব। চাচা বলতে চাই, ঠোঁটগুলি কাঁপে। লিডাররা বলেছে কাজটা ঠিক হবে না। একবার লিডারদের কথা স্মরণ করে চাচা আর একবার বাতিজার চেহারার দিকে তাকায়। তাকাইতে তাকাইতে যখন দেখে তার লাইন ভালো না, ইসলাম কবুল করা, কালিমা পড়া, ওই লোকটা দিনের পথে চলে আসার দরজার ভেতরে আমার আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন। সে আর কালিমা পড়তে পারে নাই, চাচা মরে গেছে। চোখের সামনে চাচা মরে গেল। এই ব্যথা অন্তরের ভিতরে, জেলখানার ব্যথা, চাচা মরে গেছে এই ব্যথা। নবীর চোখ দিয়ে অশ্রু চলে আসে। আল্লাহর নবী দুর্বল হয়ে গেলেন, গালবে পানিগুলি আসে। চাচার স্মৃতির কথা নবীজির অন্তরে বারবার জাগ্রত হয়ে যায়। চাচার স্মৃতি কোনোদিন ভোলা যায় না। এমন সময়, এই সময়গুলি যেতে যেতে 5 দিন হইল। কয়দিন? চাচা মরে গেছে 5 দিন হইল। 5 নাম্বার দিনে নবীজির সামনে নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা মরে গেছে। 5 দিন পরে খাদিজাতুল কুবরা মরে গেল। জেলখানা থেকে মুক্তি পাইলেন। জেল থেকে বের হয়ে যাওয়ার পরে 5টা দিন যেতে না যেতেই খাদিজাতুল কুবরা চলে গেছে। নবীজির আঘাতগুলি বাড়ছে না কমছে? নবী আরো কান্দেন। কাবার দেওয়ালে হেলান দিয়ে নবী কান্দে। আমার আল্লাহ দেখে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, এই কোরআন নাজিল হওয়ার 10 নাম্বার বছর আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, চাচা চলে গেছে, হৃদয়ে বড় আঘাত। খাদিজাতুল কুবরা চলে গেছে, তুমি বড় দুর্বল হয়ে গেছ, দায়িত্ব শেষ হয় নাই। ওগো নবী, তোমারে বলতে চাই, এখান থেকে উঠো, তায়েফের জমিনে যাও। কথা কয় না? জেল থেকে মুক্তি হলেন। চাচা আবু তালিব চলে গেছে 5 দিন পরেই খাদিজাতুল কুবরা নবীজির কলিজায় গা হয়ে গেছে। এমন সময় আল্লাহ দায়িত্ব দিলেন, ওগো নবী, তুমি এখানে বসে থাকলে হবে না। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তুমি কি দুর্বল হয়ে বসে থাকলে দিন চলবে? এই দিন তো তোমার দিয়াই সাপ্লাই দিব, পয়সা তাই কোনা। এখান থেকে উঠো, তায়েফের জমিনে চলে যাও। তায়েফের জমিনে নবীজি চলে গেলেন। লম্বা ইতিহাস। এখানে যাইয়া বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দিলেন। ওই মানুষগুলি নবীজির প্রতিশোধ নেবার জন্যে ছোট ছোট বাচ্চাগুলি লেলিয়ে দিল। কাপড়ের থলি বানাইয়া কঙ্করগুলি থলির ভিতরে ঢুকাইয়া দিল। আব্দুল্লাহর পুলা মুহাম্মদ মক্কা নগরীতে পেশ লাগাইয়া তায়েফের জমিনে চলে এসেছে। পাথরগুলি এই আব্দুল্লাহর পুলা মুহাম্মদের বডির ভিতরে মারবে। এই কঙ্করগুলি নবীজির বডিতে মারার কারণে টোটাল বডিটা পিছনের সাইডটা তিলের মতো কালো কালো দাগ হয়ে নবীজির বডি গিয়েছে। রক্তগুলি ঝরতে ঝরতে জুতা মুবারকে এই রক্তগুলি রিজার্ভ হয়েছে।
ওই তায়েফের ময়দানে রক্তাক্ত বডি নিয়ে নবীজি মক্কায় চলে এসেছেন। হাই হাই জেলখানার আঘাত, চাচা আবু তলিবের আঘাত, কথা কয় না, খাদিজাতুল কুবরার সারা জিন্দিগির সহধর্মিনীর স্মৃতিগুলি আজকে খাদিজাতুল কুবরা নাই আঘাতগুলি হৃদয়ে রাইকা নবীজি এবার কাবায় আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, আমার বন্ধুর অন্তরে বড় টেনশন, হৃদয়ে বড় আঘাত, চেহারাটা বিভৎস হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। নবীজির কোথাও শান্তি পাওয়ার সিস্টেম নাই। এই নবীরে এই জমিনে রাইকা এতগুলি আঘাতের শান্তি দিলে নবীজি শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। বিদায় জিব্রাইল রে, নতুন কৌশলে নতুন আঙ্গিকে আমি তোরে নতুন করে পৃথিবীর জমিনে পাঠাইতেছি। কাবাতে যাইয়া আমার বন্ধুরে বল, আমার বন্ধু উপরে চলে আসবে। মোহাম্মদ শিশুকাল থেকেই ব্যতিক্রম ছিলেন। মোহাম্মদের আদর্শ শিশুকাল থেকে সিস্টেম ছিল। নবী কুরআন আসার আগে সংবিধান ছিল না। নবী সংবিধান পান না, এমপি হওয়ার আগে তার উপর সংবিধান নাই, এমপি হইলে সংবিধান আছে। তুমি এইভাবে চলবা, পার্লামেন্টে এইভাবে আসবা, কথা এইভাবে বলবা, কথা কয় না। নবীজির সংবিধান 40 বছরে আসছে। ইচ্ছা করলে নবীজি 40 বছরের আগে যা মন চাই তাই করতে পারতেন, নবী করেন নাই। নবী নবীর মতোই হয়েছে, নবীর মতোই কার্যক্রম চালিয়েছেন, কথা বলছেন। হ্যাঁ, 40 বছর কোরআন শরীফ নাজিল হওয়ার পূর্বে 40টা বছরের ভেতরে আল্লাহর নবীর সিস্টেম কোয়ালিটি, আল্লাহর নবীর কথাবার্তা, চালচলন, খাবার, পোশাক পরিচ্ছদ, ঘুমানোর কোয়ালিটি এ টু জেড মানুষে দেখার পরে মক্কার মানুষগুলি যারা মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, যেই মানুষগুলি উলঙ্গ থাকে, কাবা শরীফের ভেতরে ডুইকা উলঙ্গ অবস্থায় পূজা করে, ওই মানুষটি একসাথে বৈশা পরামর্শ কইরা সার্টিফিকেট দিছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, কুরাইশ বংশের কৃতি সন্তান, সে সাধারণ কোনো সন্তান নয়। এই বয়সেই তারে আমরা মক্কার মানুষ সার্টিফিকেট দিলাম আলামিন বলে। এরা বাধ্য হয়েছে সার্টিফিকেট দিতে। চরিত্র এত সুন্দর ছিল, আমাদের চরিত্র এতটা খারাপ, আমাদের চরিত্র এতটা লুকাল, আমাদের চরিত্র এত নরমাল। আমরা এক কাপ লাল চা পাইলে সব বিলে, কথা কয় না। নবীরে বলাইতে পারে নাই, কাজ করতে পারে নাই, নবী সোজা হয়ে রইছে। নবীর এই সিস্টেম দেখার পরে মক্কার মানুষগুলি আলামিন বলে ডাকে। নবী আশ্চর্যান্বিত, এই উলঙ্গ মানুষগুলি, আল্লাহ বিশ্বাস করে না মানুষগুলি, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, এই মানুষগুলি আমার আলামিন কইকা কি চরিত্র অবলম্বন করছে, ওই মানুষগুলি সার্টিফিকেট দেয়। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী রে বন্ধু, মক্কার মানুষগুলি তোমারে কোরআন দেওয়ার আগে সার্টিফিকেট দিয়েছে চরিত্র দেইখা আলামিন। আজকে আমি আল্লাহ তোমারে সার্টিফিকেট দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, তোমার চরিত্রের সার্টিফিকেট আদম, নূহ, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মুসা, আইয়ুব কোন পয়গম্বর পাই নাই। আমি আল্লাহ বাধ্য হইছি তোমার চরিত্রের সার্টিফিকেট আকাশ থেকে বানায়া কিয়ামত পর্যন্ত কোরআনে সেটিং দিয়া রাখলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই টোটাল কোরআনটাই তোমার চরিত্র, এই টোটাল কোরআনটাই তোমার চরিত্র, আমি আল্লাহ বলে দিছি। এই কথাটা আল্লাহ বলে দেওয়ার পরে যদি ডিলেট হয়ে যায়, এই জন্য কোরআনের ভেতরে আল্লাহ সেটিং দিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কোরআনের আয়াত, চিরকাল থাকবে নবীজির চরিত্রের সার্টিফিকেট নিজে আল্লাহ দিয়েছে। নবীজি শিশুকাল থেকে জমিনে আসার আগেই নবীজির বাবা চলে গেছে। আমি আজকে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটার ভেতরে আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি উপরে আনতে চাই। কথা কয়, কথা উপরে নিবেন, নবী উপরে যাবেন।
ভ্রমণ করবেন নবী, জমিন ছেড়ে দিবেন, সপ্তম আকাশ পাড়ি দিবেন, সিদরাতুল মুনতাহা ওভারটেক করবেন, আরশে মহল্লায় আল্লাহর পাশে বসে থাইকা নবী কথা বলবেন, সেই সংবাদ আল্লাহ কোরআনে জানান। নবীর এত দাম, নবীরে জমিনে রাখতে চাই না, উপরে আইনা নবীর সাথে কথা বলতে চাই। কেন এই ঘটনাটা আল্লাহ আমাদের নবীর সাথে করলেন কেন? আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন পয়গম্বর এত উপরে যাওয়ার পারমিশন পাই নাই। নবীরে আল্লাহ স্বাগতম জানিয়ে জান্নাত থেকে যানবাহন পাঠিয়ে এই জমিন থেকে নবীকে আরশে মহল্লা পর্যন্ত আল্লাহ নেওয়ার মানে কি, কারণ কি, শানে নজুল কি? নবীরে নিল কেন? এই আয়াতের আলোচনা আমি যাব, প্রাসঙ্গিক আলোচনা আগে বুঝি। নবী জন্মের আগেই বাবা হারিয়ে ফেলেছেন, জন্মের কিছুদিন পরেই মা হারিয়ে ফেলেছেন, দাদা দায়িত্ব নিছে, দাদাও চলে গেছেন। এতিম নবী, শিশুকাল নবীর। নবী কই থাকবে, কই খাবে, কই ঘুমাবে, এই নবীর অবস্থা পর্যবেক্ষণ করে নবীজির দায়িত্ব নিলেন নবীজির চাচা আবু তলিব। নবীজি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ টেনশন করার কোনো কারণ নাই, তোমার বাবা চলে গেছে, মা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার এ টু জেড লাইফের দায়িত্ব আমি আবু তলেব এই মুহূর্তে নিয়ে নিলাম। আমি আবু তলিব এই দায়িত্বগুলি আমার কাছে নিয়ে গেলাম। আবু তলিব নবীরে গোসল করাই, আবু তলিব নবীরে খাবার মুখে উঠাইয়া দেয়, আবু তলিব নবীর শরীরের কাপড়গুলি চেঞ্জ করে দেয়, আবু তলিব রাত্রে নবীকে ঘুম পাতায়। নবীর ভিতরে বাবার টেনশন চলে আসবে, মায়ের টেনশন চলে আসবে, বিদায় আবু তলিব নবীরে আবু তলিব বুকের উপরে ঘুম পাতায়, জড়ায়া ধরে ঘুমাই। এই জন্যই হাসরের ময়দানে আবু তলিবকে যখন জাহান্নামের ফেরেশতারা শাস্তি দিতে যাবে, আল্লাহ ডাক দিয়ে কয়, ওই তোরা কই যাস? আবু তলিবের কার্যকলাপের সমস্ত কাগজপত্র আমাদের কাছে জমা হয়ে গেছে, এর প্রায়শ্চিত্ত বুক করতে হবে, বিদায় তাকে শাস্তি দিতে হবে। কোথায় শাস্তি দিবে? আবু তলিবের মুখের ভিতরে আগুন লাগানো হবে। এই মুখ দিয়া বহু অন্যায় করেছে, আমার আল্লাহ বারণ করে দিয়েছে, জাহান্নামের ফেরেশতারা রে, আমি তোদেরকে অর্ডার করে দিলাম, আবু তলিবের ঠোঁটের উপরে আগুন দিস না, এই ঠোঁটগুলি দিয়া আমার বন্ধুর বডিতে চুমু দিয়েছে। মুহাম্মদ কত দামি, মুহাম্মদ দামি বইলা মুহাম্মদের উম্মত বড় দামি। হাসরের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বরের উম্মত হবে, টোটাল পয়গম্বরগুলির উম্মতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বড় দামি হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। হে বন্ধু আমার, জাহান্নামের ফেরেশতারা আবু তলিবের কাছে চলে যায়, আগুন কোথায় লাগাবে? তার হাতগুলি আগুন দিয়া পুরা লাগবে, হাত দিয়া বহু অন্যায় করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না, জাহান্নামের ফেরেশতার হাতগুলিতে আগুন দেওয়া যাবে না, এই হাতগুলি দিয়ে আমার বন্ধুর খেদমত চাচা হয়ে আবু তলেব করেছে, বিদায় হাতগুলি যদি আগুন দিয়া পুরুষ বন্ধুর প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। পুরুষরা এইভাবে ওয়াল বডি মাপ পাবে, টোটাল বডি আবু তলিবের মাপ পাবে। শুধু বিশ্ব নবীর সাথে সংস্রব থাকার কারণে, বিশ্ব নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে, বিশ্ব নবীর সাথে আবু তলিবের সম্পর্ক ভালো থাকার কারণে ওই কালিয়াকৈর উপজেলার বন্ধুরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের চরিত্র, তোমাদের চালচলন, তোমাদের আদর্শ, তোমাদের ব্যবসা বাণিজ্য এ টু জেড যদি নবীজির সাথে মিলে যায়, তোমার মৃত্যুর পরেও নবীর সাথে হাসর হবে। তা আমাদের তো মিলে না, আমাদের মিলে না। আমাদের মাথা আছে, টুপি নাই, গাল আছে, দাড়ি নাই, আজান আছে, নামাজ নাই,
মাস আছে রোজা নাই, টাকা আছে হজ নাই, এত কোটি টাকার মালিক জাকাত নাই, আবার সে দাবি করে মৃত্যুর উপরে আমি নবীর সাথে সম্পৃক্ত হতে চাই। আল্লাহর নবী কয় এত ফাউলওয়ালা মানুষ আমি নিতে চাই না। ফাউল করলে রানিং বল থামায়া আবার স্টার্ট করতে হয়, কথা কয় না। নামাজের ওয়াজিব চলে গেলে নামাজের ভেতরে আই এম সরি বলতে হয়, নামাজের ভেতরে ফরজ চলে গেলে নতুন করে নামাজ স্টার্ট করতে হয়। নবী ডাক দিয়া বলে চরিত্রের ভিতরে এত লাল কালির দাগ থাকার পরে আমি নবী মুহাম্মদ তোর জন্য সুপারিশ করতে পারি না, আই এম সরি। আল্লাহ কয় নবীর আমি এমন একটা জায়গায় নিতেছি যে ভ্রমণের কথা স্টার্ট করার আগে আমি নিজে আল্লাহ সুবহান বলেছি। আমি না বইলা পারতেছি না, কারণ এমন ভ্রমণ পৃথিবীতে আর নাই, অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আর হবে না। আমার বন্ধুর এমন একটা ভ্রমণ আমি আল্লাহ করাবো। এই জন্য আল্লাহ এই ভ্রমণের আলোচনা, এই সফরের আলোচনা, এই মেহমানদারির আলোচনা আমার আল্লাহ কোরআনের ভিতরে সেটিং দিয়েছে। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখ আমার বন্ধু কত দামি। আমি আল্লাহ আমার বন্ধুরে কোন জায়গায় নিছি, যেই জায়গায় ফেরেশতা পর্যন্ত যেতে পারে না, মানুষ যাবে তো দূরের কথা, ঠিক কিনা? ওই জায়গায় আমার বন্ধুরে আমি দাওয়াত করেছি। সেই ভ্রমণের কথা স্টার্ট নবীরে নিবেন কেন? নবীরে নেওয়ার মানে হলো নবী এই কোরআনটা নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত মক্কাতে নবীর কোনো শত্রু নাই। নবীজি ডাক দিয়ে বলেন এই কোরআনটা আমার উপর নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত আমার কোনো শত্রু নাই, সব মানুষ নবীর বন্ধু, একটা লোক শত্রু নেই। আবু তালিব নবীরে বলতেছে, শিশু নবী, কৈশোর নবী, যৌবনে পদার্পণ করছে। আবু তালিব নবীরে কইতেছে মুহাম্মদ তুমি তো আমার ঘরে থাকো, আমি তোমার দায়িত্ব নিয়েছি, তুমিও বেকার আমিও বেকার, চলতে বড় কষ্ট হইতেছে। আমিও একটা কাজ তালাশ করি, তুমিও যদি একটা কাজে যাইতা তাহলে সাংসারিক জীবনটা একটু সহজ হইতো, কথা কয় না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারে প্রশ্নের উত্তর দেয়, চাচা আমারে কে নিবে? আমি কি জানি, আমি কি করতে পারবো, আমারে নিবে কে? তুমি টেনশন ফিল করো না, আগে তোমারটার চেষ্টা আমি করতেছি। আবু তালিব ঘর থেকে বের হয়েছে, রাস্তায় খাদিজাতুল কুবরার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, খাদিজাতুল কুবরার সাথে দেখা হয়ে গেছে। নবীরে মেরাজ আল্লাহ নেই কেন বলতেছি, খাদিজাতুল কুবরার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। খাদিজাতুল কুবরা আবু তালিবরে ডাক দিয়া বলে আপনি যাচ্ছেন কোথায়? আবু তালিব বলেন আপনার এই সুন্দর চেহারাটা মলিন কেন, বোঝা যায় টেনশন ফিল করতেছি। খাদিজাতুল কুবরা বলেন আমি বিশ্বস্ত কোনো লোক পাইতেছি না, আমার কাজের একটা লোকের দরকার, বিশ্বস্ত লোক নাই। যেইটারে দায়িত্ব দেই এইটারে জিজ্ঞেস করি কিরে ক্যাশে টাকা আছেন কই? আমি জানি না, কথা কয় না। হ্যাঁ, 3 বান্ডেল গেঞ্জি রাখলাম, এখন 2টা আরেকটা বান্ডেল গেল কই? জানাবো এটা তো আমি জানি না, আপনি বের হওয়ার পরে আমি প্রস্রাবে গেছিলাম, আয়াদি বান্ডেল নাই, কথা কয় না। হ্যাঁ, আমার মুসল্লি রনি ব্যবসায়ী, হ্যাঁ হ্যাঁ দোকানেও কর্মচারী আছে। হ্যাঁ বন্ধুগণ আমার, কারণ আমাদের চরিত্র অনেক ভালো, ভালো না? আমাদের চরিত্র এতটাই ভালো, আরে খ্রিস্টান রাষ্ট্রগুলি বাংলাদেশের মুসলিম জাতির চরিত্রের উপরে ঘৃণা করে, কথা কয় না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সাথে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস নির্বাচন করছে। কমলা হ্যারিস ফেল করছে, ফেল করার পরেও ফুলের তোড়া ফুলের মালা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছে। জনাব, আমেরিকার মানুষ অঙ্ক করে রিসার্চ করে দেখেছে এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্র তুমি, যার জন্য আমারে ভোট দেয় নাই। আমি তোমার স্বাগতম জানানোর জন্য তোমার সামনে হাজির হয়েছি, এই যে ফুলের তোড়া আর এই যে ফুলের মালা। ডোনাল্ড ট্রাম্প বলেন থ্যাংক ইউ। আর আমাগো দেশের নির্বাচন মেম্বারি নির্বাচন 2জন দাঁড়াইছে, একজন পাস করছে আর একজন ফেল করছে। যিনি পাস করছে 350 মোটরসাইকেল লইয়া সারা রাত বু করে ঘুরছে আর মিছিল করছে, আর যে ফেল করছে তার
চালা ফেলা ডাইকা আনছে, ভালো একটা খাবার দিছে, আর বলছে রেডি থাকিস, যা পাস করছে আরে আগামীকাল 12টা 15 মিনিটে হুতায় এলাম। কথা গেল মিথ্যা কথা। এটা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি কত সুন্দর। ফেল করার পরে স্বাগতম জানাইতে গেছে, বস তুমি যোগ্য, না হয় পাবলিক আমারে ভোট দিল না কেন। আর আমাগো দেশে হ্যাঁ প্ল্যান করছে আগামীকাল সবার ওটাই হুতায় লেবে, আর যদি না হুতায় তার আগামী 5 বছর হ্যাঁ থাহে কেমন দেখে দিব। এটা আমাগো দেশের না, আমাগো দেশ। আমরা আমাদের চরিত্র এত সুন্দর, এই চরিত্রগুলি ডিলিট করতে হবে। হ্যাঁ নবীজির চরিত্র এত সুন্দর। আবু তালিব রে খাদিজাতুল কুবরা বলে বিশ্বস্ত একটা ছেলে চাই, আমি তোমারে দিব, আমি একটা ছেলে আমি লালন পালন করি, দিব আমি তোমারে। কথা হলে কালকে নিয়ে আইসো। বিশ্ব নবী মুহাম্মদ রে খাদিজার দরবারে হাজির করে দিছে। নবী কোরআন শরীফ পাইছে না পাই নাই? নবী যৌবনে পদার্পণ করছেন। হ্যাঁ খাদিজাতুল কুবরার কাছে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ চেহারার দিকে তাকিয়ে রয়েছে, হা করে তাকিয়ে রয়েছে। আবু তালিব জিজ্ঞাসা করে, আমি ছেলে দিলাম ইন্টারভিউ নিবা, তোমার কাজ পারে কিনা, তুমি এদিকে তাকায় রয়েছে কেন? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, আমি এইভাবে তাকানোর কারণ হলো মক্কা নগরীতে লম্বা একটা বয়স আমার চলে গেছে, একটা লম্বা বয়স। এই লম্বা বয়সটা অতিক্রম করার ভেতরে এই মক্কা নগরীতে কত সন্তান আমার জীবনে আমি দেখেছি, এই ছেলেটার মডেল সমস্ত ছেলেদের চেয়ে ব্যতিক্রম। এই জন্য ভালো করে দেখতেছি, চেহারাই বলতেছে ভালো, চেহারাটাই বলতেছে যে ভালো। এই জন্য খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য রাইখা দিলেন। মুহাম্মদ আমার তোমার উপর বিশ্বাস আছে, এই মক্কার মানুষগুলি তোমারই আলামিন করে ডাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা ব্যাককল আমার হুদাহুদি আলামিন করে ডাকে। কথা কয় না? খাদিজাতুল কুবরা কয় ওরা ব্যাককল নয়, ওরা জ্ঞান দিয়া রিচার্জ করেই তোমার নামের টাইটেল দিয়েছে। আমি তোমারে পেয়েছি, খুশি হইলাম, আজকে থেকে টোটাল ব্যবসার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা টু সিরিয়া ব্যবসা করে খাদিজাতুল কুবরা মাল দিয়ে পাঠাইছে। প্রথম ব্যবসাতেই 3টা বললাম। খাদিজাতুল কুবরা কয় এত লম্বা সময় ব্যবসা করি, বহু যুবক আইছে আর গেছে, জিজ্ঞাসা করেছি আর বলছে লাভ নাই। কে লেগে লাভ নাই? ট্যাক্স বেশি হচ্ছে তো এই জন্য মালের দাম কমে গেছে। কথা কই না, মালের দাম কমে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলেন, ম্যাডাম এই যে আপনার টাকা, হ্যাঁ আপনি দিয়ে দিয়েছিলেন মাল, এইগুলির দাম ছিল, মূল্য ছিল এই, আমি এইভাবে বিক্রি করার পরে এতটুক লাভ হয়েছে। সিরিয়া থেকে মাল আনছে, মক্কার জমিনে বিক্রি করছে, 2 ডবল লাভ হয়েছে। ম্যাডাম এই যে লাভ। খাদিজাতুল কুবরা আশ্চর্যান্বিত, মাল নিয়েও গেলেও লাভ, লয়ে এলেও লাভ। এই ছেলের মধ্যে আল্লাহ দিল কি? কথা কয় না? লম্বা ঘটনা। মেরাজে নিতেছেন কেন? ওই না আমি যাইতে পারি কিনা আমি বলতে পারতেছি না। বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা যখন ডেভেলপ করে দিয়েছেন, খাদিজাতুল কুবরা প্রাইভেটে ডাইকে নিয়েছেন, মুহাম্মদ আমি তোমার আজকে একটা নতুন প্রস্তাব দিতে চাই, তুমি খুশি হইলেও আমি দিব, রাজি হইলেও আমি দিব, বেরাজি হইলেও আমি দিব। বলেন তো প্রস্তাবটা কি? প্রস্তাবটা হইল আমি তোমার স্বামী বানাইতে চাই। কথা কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 25, খাদিজাতুল কুবরার বয়স হলো 40। কত? 40 বছরের মহিলা খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। নবীজি কত জ্ঞানের একটা উত্তর দিয়েছেন। এই উত্তরটা বর্তমান সময়ের যুবক যুবতী আউট করে ফেলেছে, মাটি দিয়ে লাইছে। এই উত্তরটা বর্তমান সময়ের আপডেট স্মার্ট ডিজিটাল যুগের বাংলাদেশের কৃতি সন্তান যুবক যুবতী কবর দিয়ে লাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ম্যাডাম আপনি আমাকে প্রস্তাব দিলেন, এতে আমি অন্তরে দুঃখ পাই নাই, আমি খুশিও হতে পারি নাই। আপনার প্রস্তাবে ইয়েসও বলতে পারি না, নো বলতে পারি না। তার কারণ হলো আমার উপরে ইন্টারন্যাশনাল অভিভাবক আছে।
কি আছে অভিভাবক কেডা আবু তালিব আবু তালিব আমারে গোসল কর আমারে কাপড় চেঞ্জ করে দে আমারে খাওয়া আমারে আদর করে আমারে এতটাই আদর করে মরুভূমিতে হাঁটার সময় মরুভূমির গরমের কারণে পায়ের নিচে ফুসকা পড়ে যায় এই জন্য আবু তালিব আমাদের নবীকে বলে শিশুকালে মুহাম্মদ বালুতে হাঁটবে না হাঁটলে তোর মুলাম পায়ের নিচে ফুসকা পড়ে যাবে তুই কাঁধে উঠ কথা কয় না কাঁধে উঠ আল্লাহ ডাক দিয়ে বলেন আবু তালিব রে কই আগুন লাগাস ক কাঁধে ক না না এই জায়গায় আমার বন্ধু বসছে ঠিক না এই জায়গায় আমার বন্ধু বসছে একবার না বহুবার বসছে এখানে আগুন লাগাস না লাগাইলে বন্ধুর প্রেস্টিজ হাম্পার হয়ে যাবে বন্ধুর কত দাম এই জায়গায় বসছে দেখে আগুন হারাম হয়ে গেছে কথা গায় না আগুনটা হারাম হয়ে গেছে সময় শেষ বন্ধুরা হ্যাঁ আগুনটা হারাম হয়ে গেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিলেন চাচা আমার অভিভাবক আপনি একটু চাচার সাথে কথা বললেন চাচা রাজি হইলে আমি রাজি কথা কয় না চাচা রাজি হইলে আমি রাজি বাংলাদেশের মানুষ উপকার করলে বুইলালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার উপকার বলে নাই হ্যাঁ অথচ লাস্ট পর্যন্ত চাচা দিনে আসে নাই তারপরেও নবী মুহাম্মদ চাচারে বলে নাই কারণ চাচার উপকার ভোলা যাবে না হয়তো চাচা দিনে আসে নাই বিচার আল্লাহ করবে কিন্তু আমাকে যেটা চাচা দিয়েছে এটা ভোলা যাবে না ঠিক কিনা এটা ভোলা যাবে না হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা বললেন চাচার সাথে খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন তোমার বাতিজারে আমার বড় প্রয়োজন আমি স্বামী হিসাবে তারে পাইতে চাই আবু তালিব খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব দিলেন আপনার এই প্রস্তাবে আমি একমত মুহাম্মদ রাজি না থাকলেও আমি রাজি করাবো নবীজিকে ডাক দিয়ে বলেন মুহাম্মদ আমি যে ঘটনাটা বলতেছি এই ঘটনার ভিতরে নবী কোরআন পাইছেন না না পাই নাই কারণ নবী 25 বছরে বিয়ে করতেছেন কোরআন শরীফ পাইবেন নবী 40 বছরে 25 বছরে বিয়ে করেন 40 বছরে কোরআন পাইবেন মাঝখানে সময় কতদিন আরো 15 বছর রয়েছে কোরআন আসার সময় ঠিক কিনা কোরআন আসার আরো 15 বছর আগের ঘটনা নবী কত ভালো আমাদের নবীর সিস্টেম কত সুন্দর ঠিক কিনা বন্ধুগণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবীজির কাছে কোরআন আসে নাই এর আগে আবু তালিব ডাক দিয়ে বলেন বাতিজারে খাদিজাতুল কুবরা প্রস্তাব দিয়েছে আমি তো রাজি হয়ে গেলাম নবীজি ডাক দিয়ে বলেন তুমি আমার অভিভাবক তুমি আমার ভালো মন্দ বুঝো চাচা বুঝো না আমার ভালোটা আমার মন্দটা তুমি বুঝো আমার পজিটিভ আমার নেগেটিভ বুঝো আমার রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল বুঝো সুতরাং দায়িত্ব তোমাকে দিয়ে দিয়েছি প্রস্তাবে যদি তুমি একমত হয়ে যাও বিবাহের ব্যবস্থা স্টার্ট করে দাও বিবাহের ব্যবস্থা স্টার্ট করে দাও আবু তালিব বললেন ঠিক আছে বিবাহের ব্যবস্থা করা হোক নবীজির ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই হ্যাঁ লোকজনও নাই নবী আর বিয়ার প্রস্তুতি আর কি নিব টোটালটাই খাদিজা বহন করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বহন করেছেন বড় বড় রাজা বাদশা বড় বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে আমার বিয়েতে আইবে কারণ খাদিজাতুল কুবরা তো আনন্দিত আমি বিশ্বস্ত একটা ছেলে পেয়েছি এরপরেও ছেলের বয়স 25 এরপরেও ছেলে এই পৃথিবীর আকাশ বাতাস বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবচেয়ে দামি দাওয়াত দেয় আর সবাই প্রশ্নের জবাব দেয় খাদিজারে কাজটা ঠিক করো নাই তুমি কি ইজ্জত বলতে কিছু বুঝো না ইজ্জত বলতে কি বুঝতাম তুমি এই ছেলেটারে বিয়ে করলে কেন ঘর নাই বাড়ি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই সম্পদ নাই দাগ নাম্বার কৈত্যান পর্সা কিচ্ছু নাই
এরা তুমি পছন্দ করলে কেন? কত রাজা বাদশা রেডি ছিল, তুমি বললেই হয়ে যেত। কারণ তখনকার সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা এই বিশ্ব জগতের নাম্বার 1 বড় লোক ছিল, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল। কথা কয় না? খুব সুন্দরী ছিলেন, খুব বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানের ভান্ডারে এত জ্ঞান তার মাঝে আল্লাহ দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশাল বিয়ের আয়োজন করলেন, বড় বড় লোকদেরকে দাওয়াত দিলেন, ব্যবসায়ীদেরকে দাওয়াত দিলেন। কারণ আমাদের দেশে সিস্টেম আছে, আমি যেই পর্যায়ের সেই পর্যায়ের লোকদেরকে দাওয়াত দিই, এর চেয়ে নিম্ন পর্যায়ে দাওয়াত দিই না। আছে না? এর চেয়ে নিম্ন পর্যায়ের লোকগুলিকে আমরা দাওয়াত দিই না। কেন? সে যদি আমার প্যান্ডেলে আসে, আমার অনুষ্ঠানে আসে, তাহলে টোটাল প্যান্ডেল, টোটাল অনুষ্ঠানের ইজ্জত নষ্ট হয়ে যাবে। খাদিজাতুল কুবরা এমন করেন নাই, খাদিজাতুল কুবরা গরিবদেরকেও দাওয়াত দিছে। ঠিক কিনা? আমরা তো বিশাল বিশাল অনুষ্ঠান করি, বিয়ের অনুষ্ঠান করি। হ্যাঁ বেটা খাইছে 480 টাকা, দিয়ে গেছে 3000 টাকা। যত কথা গণ খাদিজাতুল কুবরা ওলিমা করছে আর বলে দিছে খাইবে বেটা, টাকা দিস না। কারণ বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পরে যদি টাকা দেয় তাহলে ওলিমা হবে না, এটা হয়তো বুঝন, না হয় সুরমা হোটেল হবে। কথা কয় না? যদি খাবারের পরে টাকা দিতে হয় বিয়ের অনুষ্ঠানে, তাহলে আপনি বুঝবেন আমি এখানের মেহমান নয়, কাস্টমার। আপনি খাইছেন, টাকা দিছেন। খাদিজাতুল কুবরা কয় তোরা মেহমান, আমার কাস্টমার না, খাইবে আর চলে যাবে, টাকা দিতে হবে না। এটার নাম ওলিমা। আমি মনে হয় বুঝাইতারি না, এটার নাম কি? ওলিমা। এটা শাহিন সাহেবের বুঝন নয়, আর সুরমা নয়। সুরমা গাজীপুরও হতে পারে, কোনাবাড়িও হতে পারে। বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা দাওয়াত দেয়, যেখানেই দাওয়াত দেয় সেখানে ইজ্জত চলে যায়, এমন কথা কয়। খাদিজাতুল কুবরা ধৈর্য ধরে ধরে দাওয়াতগুলি দিলেন আর বললেন বেটা হাসিস, পরে কথা হবে। কথা কয় না? আগে আস বেটা খাইতে, পরে কথা হবে। খাওয়াও ভিআইপি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে কি জ্ঞান আল্লাহ তারে দিয়েছেন। বন্ধু আমার, খাবারগুলি সামনে পরিবেশন করবে এমন সময় খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন এখন খাওয়া যাবে না, আমার কিছু কথা আছে, কথাগুলির উত্তর দিয়ে খাইতে হবে। কি কথা বলাম? আমি দাওয়াত দেওয়ার সময় সকলে আমারে বলেছ আমি গরিব অসহায়, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এমন একটা ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব আমি কেন দিলাম? এই দিয়ে আমার ইজ্জত নষ্ট করার জন্য বারংবার কথাটা রিপ্লাই আমার কানে চলে এসেছে। আজকের এই মজলিসের ভিতরে তোমাদের কাছে জানতে চাই এই কথাটা এখনো আছে না ডিলেট হয়ে গেছে? সকলেই ডাক দিয়ে বলে খাদিজা রে, আসলে এই কথাটা বলার মতো নয়। তোমার মতো এমন একজন ধনাঢ্য ব্যক্তি, এমন একজন ব্যবসায়ী ব্যক্তিত্ব, তোমার মতো এমন রূপবতী একজন নারী, এমন একটা অসহায় ছেলের স্বামী বানাও। এখনো কইতে এসো? একটু ওয়াইট করো, ওয়াইট করছে, খাতার কলম আনছে, আইনা সবাইরে ডাক দিয়ে কইছে আমার স্থাবর অস্থাবর জীবনের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি বিল্ডিং সম্পদ যত কিছু আছে আজকের মজলিসে আমি মোহাম্মদের নামে লিখে দিলাম। সব দিয়ে লেছে এই মজলিসে, সব আমি দিছি। এবার প্রশ্নের জবাব দেবে এটা মোহাম্মদ গরিব না বড় লোক? ওরা সবাই কইছে এই মুহূর্তে বড় লোক, গরিব কাটা খাদিজাতুল কুবরা। এখন তোদের আর কোনো কথা আছে? কর না, পেট ভরে খা, টাকা না দিয়ে যা। কথা কয় না? নবীরে বড় লোক বানায় দিছে। নবী কি বড় লোক হওয়ার লাগি পাগল না? আল্লাহ বলছেন নবী আপনি একটা কুদাল আর একটা হাজি লন। হাজি তো হ্যাঁ মাটি লন, এটা কি কন? হাজি। হাজি আমাগো দেশে কই উরা। হ্যাঁ কুদাল আর হাজিলন লইয়া মক্কার পাহাড়গুলি কুদাল দিয়ে কাটেন, আমি স্বর্ণ বানায় দেই। মক্কার বাজারও বেচবেন আর গাছতলায় বয়ে বয়ে খাইবেন।
নবী প্রশ্নের জবাব দিছে, আল্লাহ জবাব দেওয়া লাগবে ওই সম্পদের। আল্লাহ কইছে এক চুল পরিমাণ সামনে আগানো যাবে না। নবী কয় সারাটা জিন্দিগি আমারে তুমি হিসাব দেওয়া লাগে না, এই লাইনে রাখবা, এই অর্থ সম্পদের প্রয়োজন আমি মুহাম্মদ করি না। আমি চাই বিনা হিসাবে জান্নাতে যাইতে। কোটি কোটি মানুষের সম্মুখে তুমি প্রশ্ন করবে, আমি বলবো আই এম সরি, এই মুহাম্মদ আমি না। আমি মুহাম্মদ হাসরের ময়দানে আঙ্গুল নাড়াবো আর জান্নাতে যাব। সম্পদের দরকার না, আমরা তো সম্পদের পাগল। কথা কয় না, বাবা মরে গেছে, এখন সম্পদ লইয়া ছেলে কি সুন্দর করে এই মুহূর্তে বাংলাদেশের কোন জায়গায় আছে মাও কইতে পারে না। কথা কয় না। বন্ধু আমার, আমি আলোচনা গুছায় আনতেছি, আমার আলোচনা তো যাইতে পারতেছি না 9টা 28। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী 25 বছরে বিয়ে করলেন, 40 বছরে কোরআন নাজিল হলো। আমার আল্লাহ ডাক দিয়া কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হ্যাঁ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কয় এই বন্ধুর দশম, বন্ধুর নবুয়তের 10 নম্বর বছর আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার বয়স যখন 10, বুঝে না, কোরআন নাজিল হওয়ার বয়স যখন 10 বছর হয়েছে, এই নবীকে 10 বছর হওয়ার আগে এই নবীরে এই কোরআন শরীফ নাজিল হওয়ার বয়স যখন 7 বছর হলো, আল্লাহর নবীকে জেলখানার ভিতরে ঢুকালো। নবীজি জেলখানায় 3টা বছর সময় দিলেন। কয় বছর? 3 বছর। জেলখানার আগে কোরআন নাজিল হওয়ার বয়স 7, জেলখানার ভিতরে 3, কত বছর? 10 বছর। যখন কোরআন নাজিল হওয়ার বয়স হয়ে গেল, এমন সময় নবীজিকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিলেন। পৃথিবীতে যত মানুষ যত বেশি ভালো হবে, এই মানুষটার কপালে জেলখানার তালা তর তাড়াতাড়ি খুলবে। কথা কয় না? এ বন্ধু আমার, নবীজি জেলখানার ভেতরে 3 বছর সময় দেওয়ার পরে বেরিয়ে আসলেন। নবীজির অন্তরের ভিতরে বড় শান্তি চলে এসেছে। আল্লাহ কোরআন দিয়েছ, কোরআনটা দেওয়ার পরে মাঠে থাকতে পারি নাই। আমাকে যারা আলামিন বলে আমাকে ডাকতো, এরাই আমার শত্রু হয়ে জেলখানার ভেতরে 3টা বছর আবদ্ধ করে রেখেছে। বিদায় যথাযথভাবে এই কোরআনের আইন আমি সাপ্লাই দিতে পারি নাই রে আল্লাহ। আজকে আমি বড় শুকরিয়া আদায় করলাম, জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলাম। জেলখানা থেকে মুক্তি পাইছেন আয়েশা বাড়িতে শুনেন চাচা আবু তালিব মরে গেছে। চাচা আবু তালিব মরে গেছে। বাড়িতে আসার পরে চাচা আবু তালিব মরে যায়। আমরা ঐতিহ্যবাহী ইতিহাস জানি, নবী বারংবার চাচারে বলছেন, চাচা কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলে একবার বলেন, আমি হাসরের ময়দানে সকলের আগে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিব। চাচা বলতে চাই, ঠোঁটগুলি কাঁপে। লিডাররা বলেছে কাজটা ঠিক হবে না। একবার লিডারদের কথা স্মরণ করে চাচা আর একবার বাতিজার চেহারার দিকে তাকায়। তাকাইতে তাকাইতে যখন দেখে তার লাইন ভালো না, ইসলাম কবুল করা, কালিমার পড়া, ওই লোকটা দিনের পথে চলে আসার দরজার ভেতরে আমার আল্লাহ তালা লাগিয়ে দিলেন। সে আর কালিমা পড়তে পারে নাই, চাচা মরে গেছে। চোখের সামনে চাচা মরে গেল। এই ব্যথা অন্তরের ভিতরে, জেলখানার ব্যথা, চাচা মরে গেছে, এই ব্যথা
নবীর চোখ দিয়ে অশ্রু চলে আসে। আল্লাহর নবী দুর্বল হয়ে গেলেন, গাল বেয়ে পানিগুলি আসে। চাচার স্মৃতির কথা নবীজির অন্তরে বারবার জাগ্রত হয়ে যায়। চাচার স্মৃতি কোনোদিন ভোলা যায় না। এমন সময়, এই সময়গুলি যেতে যেতে 5 দিন হইল। কয় দিন? চাচা মরে গেছে, 5 দিন হইল। 5 নাম্বার দিনে নবীজির সামনে নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা মরে গেছে। 5 দিন পরে খাদিজাতুল কুবরা মরে গেল। জেলখানা থেকে মুক্তি পাইলেন। জেল থেকে বের হয়ে যাওয়ার পরে 5টা দিন যেতে না যেতেই খাদিজাতুল কুবরা চলে গেছে। নবীজির আঘাতগুলি বাড়ছে না কমছে? নবী আরো কান্দেন। কাবার দেওয়ালে হেলান দিয়ে নবী কান্দে। আমার আল্লাহ দেখে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, এই কোরআন নাজিল হওয়ার 10 নাম্বার বছর আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, চাচা চলে গেছে, হৃদয়ে বড় আঘাত। খাদিজাতুল কুবরা চলে গেছে, তুমি বড় দুর্বল হয়ে গেছ, দায়িত্ব শেষ হয় না। ওগো নবী, তোমারে বলতে চাই, এখান থেকে উঠো, তায়েফের জমিনে যাও। কথা কয় না? জেল থেকে মুক্তি হলেন। চাচা আবু তালিব চলে গেছে 5 দিন পরেই। খাদিজাতুল কুবরা নবীজির কলিজায় গা হয়ে গেছে। এমন সময় আল্লাহ দায়িত্ব দিলেন, ওগো নবী, তুমি এখানে বসে থাকলে হবে না। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তুমি কি দুর্বল হয়ে বসে থাকলে দিন চলবে? এই দিন তো তোমারে দিয়াই সাপ্লাই দিব, বৈশা তাই কোনা। এখান থেকে উঠো, তায়েফের জমিনে চলে যাও। তায়েফের জমিনে নবীজি চলে গেলেন। লম্বা ইতিহাস। এখানে যাইয়া বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দিলেন। ওই মানুষগুলি নবীজির প্রতিশোধ নেবার জন্যে ছোট ছোট বাচ্চাগুলি লেলিয়ে দিল। কাপড়ের থলি বানাইয়া কঙ্করগুলি থলির ভিতরে ঢুকাইয়া দিল। আব্দুল্লাহর পুলা মুহাম্মদ মক্কা নগরীতে পেশ লাগাইয়া তায়েফের জমিনে চলে এসেছে। পাথরগুলি এই আব্দুল্লাহর পুলা মুহাম্মদের বডির ভিতরে মারবে। এই কঙ্করগুলি নবীজির বডিতে মারার কারণে টোটাল বডিটা পিছনের সাইডটা তিলের মতো কালো কালো দাগ হয়ে নবীজির বডি গিয়েছে। রক্তগুলি জড়তে জড়তে জুতা মুবারকে এই রক্তগুলি রিজার্ভ হয়েছে। ওই তায়েফের ময়দানে রক্তাক্ত বডি নিয়ে নবীজি মক্কায় চলে এসেছেন। হাই হাই জেলখানার আঘাত, চাচা আবু তালিবের আঘাত। কথা কয় না? খাদিজাতুল কুবরার সারা জিন্দিগির সহধর্মিনীর স্মৃতিগুলি আজকে খাদিজাতুল কুবরা নাই, আঘাতগুলি হৃদয়ে রাইকা নবীজি এবার কাবায়। আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, আমার বন্ধুর অন্তরে বড় টেনশন, হৃদয়ে বড় আঘাত, চেহারাটা বিভৎস হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। নবীজির কোথাও শান্তি পাওয়ার সিস্টেম নাই। এই নবীরে এই জমিনে রাইকা এতগুলি আঘাতের শান্তি দিলে নবীজি শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। বিদায় জিব্রাইল রে, নতুন কৌশলে নতুন আঙ্গিকে আমি তোরে নতুন করে পৃথিবীর জমিনে পাঠাইতেছি। কাবাতে যাইয়া আমার বন্ধুরে বল, আমার বন্ধু উপরে চলে আসবে। কথা বল। জেলখানার আঘাত, চাচা আবু তালিবের আঘাত, খাদিজাতুল কুবরার আঘাত, তায়েফের জমিনের রক্তের আঘাত। এই আঘাতগুলির প্রশান্তি যদি নবীজির অন্তরে স্টার্ট করতে হয়, তাহলে মক্কার জমিনে রাইখা নবীকে করলে নবী এত তাড়াতাড়ি শান্তি পাবে না। জিব্রাইল তুমি চলে যাও, আমি তোমারে বলে দিলাম নবীরে দাওয়াত দাও। আমার নবী 7ম আকাশ পাড়ি দিবে, আর সে মহল্লায় বসবে। আমি আল্লাহ নবীর সাথে কথা বলবো। নবীর অতীতের সমস্ত কষ্ট নবীজির অন্তর থেকে সরে যাবে। এই জায়গায় যাওয়ার পরে নবীকে উপরে যাওয়ার প্রয়োজন হয়েছে। কথা কয় না? এখানে যাওয়ার পরে নবীকে উপরে নিয়ে প্রশান্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আল্লাহ উপরে নেওয়ার প্ল্যান করলেন।
এবার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী আমি তোমারে মেরাজ করাবো, এতদিন বলে নাই, কথা কয় না, এতদিন নবীর এই কথা বলেন না, আজকে বলতেছেন, এখন বলতেছেন। এই মুহূর্তে নবীর এই ভ্রমণটা বড় প্রয়োজন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এখন বড় প্রয়োজন, নবীর উপরে আনতে হবে। এই জন্য পৃথিবীর কোনো যানবাহন আল্লাহ ব্যবহার করেন নাই, নবীর জন্য স্পেশাল জান্নাত থেকে যানবাহন জিব্রাইল ল কাবার সামনে রাখ, বন্ধুরে বল উপরে আসতো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলান আই ওয়াক্তান কালিলা, টোটাল রাত্র নয়, রাত্রের কিছু অংশের ভেতরেই নবীর ভ্রমণ শেষ হয়ে গেছে। লাইলান আই ওয়াক্তান কালিলা, অল্প সময়ের ভিতরেই আল্লাহ ভ্রমণ কমপ্লিট করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে কাবাতে বসা, এমন সময় জিব্রাইল আয়েশা নবীর দাওয়াত দিল। নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার বডির রক্তগুলি এখনো শুকাইছে না, কথা কয় না, হৃদয়ের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, আঘাতগুলি এখনো মুছে নাই, এখনো আমি অ্যান্টিবায়োটিক খাই নাই, কথা কয় না, এখনো অ্যান্টিবায়োটিক খাই নাই, এখনো শুকাই নাই, এখন পর্যন্ত আমার হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হয়েছে না। জিব্রাইল ইতিমধ্যে হাজির হয়ে গেছেন। নবীজি শোনার পরে নবী নিজেও আশ্চর্যান্বিত, আমি এত উপরে যাব, ঠিক কিনা, এত উপরে যাব, আশ্চর্যান্বিত। ওই যে ঢাকা শহরে একটা ছেলে অন্ধ হাফেজ, হ্যান্ড মাইক হাতে লয়ে লয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে, অন্ধ, হ্যাঁ আছে না, অন্ধ হাফেজ, হ্যাঁ কোরআন শরীফ হাফেজ, টোটাল কোরআন শরীফ মুখস্থ, গরিব মানুষ, হ্যান্ড মাইক হাতে নিয়ে নিয়ে ঢাকার শহরের বিভিন্ন জায়গায় মুড়ে মুড়ে থাইকে হ্যান্ড মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করে। তার তেলাওয়াত শোনার পরে কিছু মানুষ জড়ো হয়, তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ কিছু টাকা দেয়, এই টাকাগুলি দিয়ে তার ফ্যামিলি চালায়, এতটাই গরিব, এই টাকাগুলি দিয়ে তার ফ্যামিলি চালায়, এই ফ্যামিলি চালায়। মিডিয়া তারে জিজ্ঞাসা করছে, ভাই তুমি হাফেজ হইছো কেমনে? হুজুর রে বলছি, হুজুর কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিরিয়াল মেনটেন করে আপনি আমাকে বলবেন, চোখ অন্ধ হতে পারে, কান তো অন্ধ না। আরে অন্ধ বেটা, আরে হুজুরে বইলা দিছে পরে এই টোটাল 30 পারা কোরআন মুখস্থ করেছে, চক্ষু থাকার পরেও তুমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরা ভালো করে মুখস্থ করতে পারো নাই, তুমি মৃত্যুর পরে শান্তি পাবে। কোন পাগলে কইছে? কথা কয় না। আপনাদের এই বরাবরের যুবক সৌদি আরব চলে গেছে, এমন একটা যুবক যেই যুবকটা বাংলাতে নাম লিখতেও পারে না, পড়তেও পারে না, ইন্টারন্যাশনাল মূর্খ, আছে না নাই? হ্যাঁ, সৌদি আরব গেছে, সৌদি আরব চলে গেছে। যে আমার পিছে অনেকেই বিদেশিরা বসা আছে, এখন যদি বলি আলহামদু বানান করেন, উনি কিন্তু বানান করতে পারবে না, তবে আমারে বলতে পারবে ইয়া সাদিক তাল, এত কথা বলো। এই মূর্খ ছেলেটা চলে গেছে সৌদি আরব, 3 মাস রয়েছে, 3 মাসের ভিতরে আগে ভাষা শিখছে। হ্যাঁ, তার বন্ধুরা বলছে বেটা তুই আগে ভাষা শিখ, যদি ভাষা না জানোস টাকাও পাইতে না, খাইতেও পাইতে না, থাকতেও পারতে না। এই জন্য 3 মাস এটার উপরে অক্লান্ত পরিশ্রম করেছে। অক্লান্ত পরিশ্রম করার কারণে সৌদি আরবের ভাষা আরবি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, 5 বছর তাইকা সে চলে আইছে লতিফ মার্কেট দোকানে বইসা, 4 শাস্টলে বইসা, এবার বন্ধুরে ডাকে ইয়া সাদিক চাল ইজলিস,
কথা কয় না। ইন্টারন্যাশনাল মূর্খ ছেলেটা 3 মাস বাসার উপর সময় দেওয়ার কারণে সৌদি আরবের ভাষা শিক্ষা ফেলাইছে। এবার দেশে আইসা শাস্ত্রলে বৈশা বন্ধুরে ডাকে ইয়া সদিক তাল ইজলিস।